আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমরা যারা ভিডিও ইউটিউবে আপলোড করতে চাচ্ছি বা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে ইচ্ছুক, তো অনেকে হয়তো ভাবতে পারেন আমাদের পিসি বা ল্যাপটপ নাই, আমরা কিভাবে ভিডিও এডিট করব। তো পিসি বা ল্যাপটপ দরকার হবে না আপনার, যেটা আপনি মোবাইল যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি প্রফেশনালভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি ভিডিও মেক করি বা আপনারা কিভাবে ভিডিও মেক করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা খুব মোস্ট এবং পপুলার একটি অ্যাপস, সবাই জানে বা অনেকে চিনি বা অনেকে চেনেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি আপনার প্রফেশনালভাবে আপনি ভিডিও মেক করবেন। তো আমি চিন্তা করছি কাইনমাস্টার দিয়ে এডিটিংটা আমি একদিনে শেষ করবো না, আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো, অর্থাৎ পর্ব আপনাদের দেখাবো, আপনারা দেখে নেবেন আমরা ভিডিওগুলো কিভাবে মেক করি। আজকে আমরা আলোচনা করব কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করব, যে ভিডিও এডিটের বেসিক যে বিষয়গুলো আজকে আলোচনা করব। তো এর আগে আমরা আলোচনা করেছি কাইনমাস্টার দিয়ে কিভাবে ফটো এডিট করব। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা দয়া করে আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। তো বরাবরের মতো একটি কথা বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন ভিডিও শুরু করব। তো এখন ছোট্ট একটি বিরতি, ইন্টারভিউ পরে আমরা চলে যাবো ভিডিও স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কীভাবে কাইনমাস্টার দিয়ে ফটো এডিট করা যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা যায়। ভিডিও এডিটের যে বেসিক যেগুলো বিষয়, এগুলো আজকে আলোচনা করব। কাইনমাস্টারটি কীভাবে ডাউনলোড করতে হবে বা কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করতে হয় আমি গত ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমি কাইনমাস্টারটি ওপেন করলাম। তো কাইনমাস্টারটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেশিও নেবেন আপনি 16:9। যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও মেক করেন তাহলে এখান থেকে আপনি 16:9, আর যদি টিকটকের ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে রেশিও নেবেন 9:60। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য কাজ করবো, এর জন্য আমরা এখান থেকে 16:9। ওকে, তারপর এখান থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে এখনও একটি আমার ভিডিও এডিট করে আপনাদের দেখাবো। তো এখান থেকে আমার একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে টাইম লাইনের ভিডিওটা চলে আসছে। তারপর এখানে যে টিক আছে আপনি টিকটা দিয়ে দিবেন। এখন দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। তো একটি ভিডিও শ্যুট করার সময় অবশ্যই প্রথমে বা শেষের দিকে যদি অতিরিক্ত অংশ থাকে, এটি কিভাবে কাটতে হয় আমি প্রথম ভিডিওতে দেখাচ্ছি, তবু আজকে আমি এই ভিডিওতে পুনরায় আবার দেখাচ্ছি। তো কাটার জন্য আপনি এখানে যে লেয়ার আছে আপনি লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পরে এখানে যে দেখেন এখানে কাউসি চিহ্ন আছে, কাউসি চিহ্নে তো ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এভাবে টানবেন ভিডিওটা, আপনি কোথা থেকে রাখতে চাচ্ছেন আপনি বা কোথা থেকে আপনি কেটে ফেলবেন সেই পর্যন্ত রাখবেন আপনি। তো ধরুন আমার ভিডিওটি এখান থেকে আমি এই পর্যন্ত রাখলাম, বাকি অংশ আমি কেটে দেবো। তো কাটার জন্য এখানে যে দেখেন এখানে যে টিম টু লেফট অফ প্লেট, টিম টু রাইট অফ প্লেট, অর্থাৎ ডান পাশ থেকে কাটবেন না বাম পাশ থেকে। তো আমার এখানে রাইট অফ প্লেট, কারণ ডান পাশ থেকে আমরা কেটে নেবো। কাটার জন্য এখানে টিম টু রাইট অফ প্লেট কেটে দিলাম। তারপর এখানে যে টিক আছে, টিকটা আপনি সবসময় টিকটা দিয়ে দিবেন, টিকটা দিলে সেভ হয়ে যাবে। এখন আপনি ধরুন আমার যদি প্রথমে থাকে কিছু অংশ, তাও এখান থেকে আমি কাটতে পারবো। তো ধরুন আপনাদের দেখানোর জন্য আমি প্রথম থেকে একটু কেটে দিলাম। তো কাটার জন্য আবারও পুনরায় এখানে যে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে যে কাউসি চিহ্ন আছে, তারপর আগে কাটলাম রাইট, এখন আমরা কাটবো লেফট। তো এখান থেকে এখানে যে লেফট আছে আপনি লেফট থেকে কেটে দিন, দেখেন কেটে গেছে। এখন আমরা আর কি করতে পারি বেসিকগুলো। আর এখানে আমরা ভিডিও লেয়ারে আরেকবার ক্লিক করি। আর এই ভিডিওতে আমি এখন একটু লাইটিং করবো, আমি একটু লাইট দিয়ে অ্যাডজাস্ট করবো। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি এখানে যে লেয়ারে একবার টাচ করবেন। আপনি লেয়ারে টাচ করলে এখানে ডান পাশে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, আপনি কালার অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। তো কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আপনি আপনার ভিডিওটা এখান থেকে আপনি একটু সুন্দর করতে পারবেন। লাইট দিয়ে এখান থেকে সুন্দর করে আপনি এখান থেকে লাইট দিয়ে এখানে কম বেশি করে আপনারা এখান থেকে একটু নিজে করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনার সুন্দর করে এখান থেকে আপনি নেবেন। সবশেষে আপনি টিকটা দিয়ে দিবেন। তখন আমি একটু লাইটিং করে নিলাম, এখান থেকে একটু ব্রাইটনেস করে নিলাম, একটু কালার করে নিলাম। এখন আমি ভিডিওর লেয়ারে
আমি সবসময় লেয়ারে এখানে আপনি যখন ক্লিক করবেন কোনো কাজ করার দরকার নেই, আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে এখানে দেখেন এখানে যে ভলিউম অপশন আছে, আপনি যখন ভিডিও করবেন অবশ্যই আপনি কারণ ভিডিও শ্যুট করার সময় অবশ্যই আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকতে পারে। তো এই নয়েজটা করার জন্য আপনি এখান থেকে যে দেখেন এখানে ভলিউম আছে 100, আপনি এখান থেকে কী করবেন ভলিউমটা এখান থেকে 0 করে দেবেন, তারপর এখানে যে টিকটা দিয়ে দিবেন। তো আমরা যখন স্ক্রিন ভিডিও করি বা আমরা যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু অনেক সময় আমরা কথা বলতে বলতে কিছু কথা ভুল হয়ে যায়। তো আমরা সেই ভুলগুলো আমরা এখান থেকে সংশোধন করব কীভাবে বা আমরা ভুলগুলো কীভাবে কাটবো। তো কাটার জন্য আমরা পুনরায় আমরা এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে যে কাউসি চিহ্ন আছে কাউসি চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে যে স্পিড অ্যাট প্লে হেড এটি আপনি এখান থেকে আপনি ভিডিওটা ভাগ করে নেবেন, টিক দিয়ে দিবেন। তো ধরুন আমার এখান থেকে এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে আমার এ পার্টের এই অংশ থেকে এখানে দেখেন এই পার্টের আমার কিছু 3-4 সেকেন্ড আমার এখান থেকে আমার ভুল আছে। তো এই ভুলটা আমি সংশোধন করব কীভাবে, আমরা এখান থেকে আমরা ভিডিওটি অবশ্যই কাটতে হবে, তাই না? ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে ধরুন আমার এখান থেকে আমার এর ভিতরে এটুকু আমার এখানে ভুল আছে, কথা বলতে ভুল হয় অনেক সময়। তো আমরা এটি কাটার জন্য কী করবেন, এখানে যে প্রথমে এখানে আমরা লেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে কাউসিতে চলে যাবেন, তারপর এখানে রাইট করে দেবেন, এখান থেকে কেটে চলে গেল। অর্থাৎ এখানে যে এই দাগ যেখানে আপনি রাখবেন সেখান থেকে কেটে চলে যাবে। যদি ডান পাশে কাটবেন ডান পাশে, বাম পাশ থেকে কাটলে বাম পাশে। তো আমি ধরুন আমরা এখন বাম পাশ থেকে আমার একটু ভুল আছে, তো আমি এখন বাম পাশ থেকে কাটবো। তো বাম পাশ থেকে কাটার জন্য আমি আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আবার কাউসিতে ক্লিক করব। এখন আমরা বাম পাশ থেকে কাটার জন্য আমরা ধরুন এখান থেকে আমি এই অংশটা আমি এখান থেকে কেটে দেব। তো কাটার জন্য এখানে যে টিপটা লেফট প্লেট এটি কেটে দেবেন, কাটা হয়ে গেল। এখন আমরা টিক দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমার এখন এখানে আমরা যে 2 ভাগ করে নিলাম, এখানে এক পার্ট থেকে আমরা এখান থেকে দুই ভাগ করে নিলাম। এখন যদি আপনি মনে করেন আমি প্রথম পার্টে বা এখানে দ্বিতীয় পার্টে আমি একটু স্লো মোশন করব, তাও আপনি করতে পারবেন। স্লো মোশন করার জন্য দেখেন এখানে ভাগ করে নিলাম, যেহেতু এখানে ভাগ আছে এখানে আমরা কিন্তু কেটে ভিডিওটা মাঝখান থেকে ভাগ করে নিলাম। এখন আমি এখান থেকে যদি আমি একটু স্লো মোশন করব, তো স্লো মোশন করার জন্য এখানে ভিডিওর লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে স্পিড কন্ট্রোল আছে আপনি এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারেন। এখান থেকে আপনি এটি কম বেশি করতে পারবেন। দেখেন এভাবে স্পিডটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ স্লো মোশন কীভাবে করে আপনি এখান থেকে আপনি স্লো মোশনটা করতে পারবেন। আবারও লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আবারও স্পিড কন্ট্রোল করলাম। আমরা আগে স্লো করছিলাম, এখন আমরা একটু ফাস্ট করব। তো ফাস্ট করার জন্য আপনি যখন এইটি দেখেন এখানে যদি আপনি একটু টান দেন, এখানে এভাবে যদি এখন টেনে ছোটো করে দেন, তাহলে ভিডিওটা কিন্তু এখনও আগের চেয়ে অনেক ফাস্ট চলবে। এখন আমি একটু প্লে করে দেখি, দেখেছি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে এখান থেকে। অর্থাৎ এখান থেকে আপনি স্লো মোশন করতে পারবেন। তো এটি মূলত আপনি যদি মনে করেন এখান থেকে আমি ভিডিওটা আমি প্রথমে আমার হাফ করব স্লো মোশন, হাফ নর্মাল করব, এজন্য আমি এখান থেকে প্রথমে আমরা এটি কেটে নিলাম। কেটে তারপরে আমরা প্রথমে এ পার্ট একরকম করতে পারি বা এ পার্টটা একরকম করতে পারি, এটি স্লো মোশন করতে পারি, এদের নর্মাল করতে পারি, এভাবে আর কি। তো ধরুন আমার এই ভিডিওতে আমি এখন একটি ইফেক্ট দেবো সুন্দর করার জন্য। আমরা অনেক সময় ইফেক্ট দিই, তাই না? তো ইফেক্ট দেওয়ার জন্য এখানে যে কেটে 2 ভাগ করলাম, এটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, আপনি এখান থেকে 3D আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি একটু ইফেক্ট দিবেন। দেখেন এখান থেকে সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে টিক দিয়ে দিবেন। তো ধরুন আমি এর উপরে কিছু লেখার জন্য আমরা এখানে ভিডিও লেয়ারে আবার ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে যে গ্রাফিক্স আছে, ক্লিপ গ্রাফিক্স, এখান থেকে গিয়ে আপনি এখান থেকে আপনি এখানে যা ইচ্ছা আপনি লিখবেন, লিখে ক্লিক করবেন। আবারও এখান থেকে গিয়ে আপনি যে কিছু লিখে এখানে ক্লিক করবেন। এখন টিক মার্কে দিয়ে দিবেন। এখন যদি প্লে করি দেখায় আপনাদের ভিডিওটা অনেক মানে দেখতে হচ্ছে আপনার ইচ্ছা মতো এটা আপনি করতে পারবেন। ওকে, তো ধরুন আমরা এই ভিডিওর উপরে ধরুন আমরা এই ভিডিওতে কিছু আমরা এখানে এখানে আমরা কিছু লিখবো। তো লেখার জন্য কি করবেন, এখানে যে লেয়ার অপশন আছে আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে এখানে যে টেক্সট অপশন আছে এখানে টেক্সটে চলে যাবেন। তো এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, SUBSCRIB সাবস্ক্রাইব।
লিখে দেখেন এখানে আমার একটা সুন্দর একটা এখানে লিখলাম। লেখার পরে এখানে দেখেন কালার একটা অপশন আছে, এখান থেকে কালারটা আপনি এখানে লাল দিতে পারেন, আপনার যে কোনো এখানে থেকে ইচ্ছা আপনি একটি কালার এখান থেকে দিয়ে দেবেন। তো আমি লালটা দিলাম, আপনারা যে কোনো একটি কালার এখান থেকে দিয়ে দেবেন। তো এটি আপনার এখান থেকে দিতে পারেন বা এখান থেকে দিতে পারেন বা এখান থেকে দিতে পারেন। তারপরে আমরা কি করতে পারি, আমরা এই লেখাটা আমরা এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেখেন ইন অ্যানিমেশন, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে 3টা অপশন আছে। এখান থেকে ধরুন আমরা ইন অ্যানিমেশন দেবো। তো ইন অ্যানিমেশন আপনি কী করতে চাচ্ছেন, ইন অ্যানিমেশনে আপনি স্লাইড আপ দিতে পারেন বা স্লাইড ডাউন দিতে পারেন, বা এখানে আপনার এখান থেকে দেখেন অনেকগুলো ইন অ্যানিমেশন ডান পাশে অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি একটু দিয়ে দিবেন যে কোনো। ওকে, তো তারপরে আমি মনে করেন এখান থেকে ইন অ্যানিমেশন হয়ে গেল, এখন আমরা আউট অ্যানিমেশন দেবো। তো আউট অ্যানিমেশন করার জন্য আমরা এখানে যে লেয়ার আছে নিচে যে লেয়ার টেক্সট লেয়ার, আপনি টেক্সট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আউট অ্যানিমেশন আপনি কী নিতে চাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটি অ্যানিমেশন আপনি এখান থেকে নিয়ে নেবেন, এইভাবে নিতে পারেন। নেওয়ার পর টিক দিয়ে দিবেন। আবারও আমরা লেয়ারে ক্লিক করুন, ওভারঅল করতে পারেন এখান থেকে ওভারঅল করার পরে এখানে আমি সবশেষে এখানে সবসময় টিকটা দিয়ে দিবেন। তো এটি ছিল আর কি বেসিক বিষয়। পরবর্তীতে আলোচনা করব আরও আমরা কীভাবে একটা সিনেমেটিক ভিডিও তৈরি করব, বা কীভাবে আমরা ভয়েস সেট করব, বা কীভাবে অডিও সেট করব, সব কিছু আপনাদের পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানে